বিদ্বেষ বা বিভক্তিমূলক বক্তব্য কিংবা কর্মকাণ্ডের দায়ে বাতিল হতে পারে অস্ট্রেলিয়ার ভিসা। এমন পদক্ষেপ সহ নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে দেশটি। মূলত সিডনিতে ইহুদি উৎসবে হামলা আর হতাহতের ঘটনায় অ্যান্থনি আলবানিজ প্রশাসনের উপরে চাপ বেড়েছে। বাধ্য হয়ে ইহুদি বিদ্বেষ সহ বেড়ে চলা জাতিগত বিভক্তি ঠেকাতে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 2023 অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ক্ষোভ পৌঁছায় অস্ট্রেলিয়াতেও। ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি দেখা যায় কিছু গোপন কর্মকাণ্ড। গত বছর মে মাসে মেলবোর্নে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ইহুদি স্কুলে নজরে আসে ইহুদি বিদ্বেষী গ্রাফিতি। এরপর একের পর এক ইহুদি মালিকানাধীন প্রতিষ্ঠান আর স্থাপনায় দেখা যায় গ্রাফিতির ছড়াছড়ি। হুমকি দিয়ে সতর্কবার্তাও লেখা হয় কোথাও কোথাও। সিনাগগ সহ কিছু স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও হয়। এসব ঘটনায় বেশ কয়েকজন আটক করা হয়। গঠন করা হয় ফেডারেল পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। এরপরও অবশ্য বন্ধ হয়নি বিদ্বেষমূলক ঘটনা। এবার সিডনির বন্ডাই সৈকতে ইহুদি উৎসবে হামলা আর হতাহতের ঘটনায় সরকারের ওপর চাপ বেড়েছে আরও। তীব্র সমালোচনার জেরে নড়ে চড়ে বসেছে প্রশাসন। এটা স্পষ্ট, এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে আমাদের আরও লড়াই করতে হবে। ইহুদি বিদ্বেষ প্রতিরোধে বিশেষ প্রতিনিধি জিলিয়ান সেগাল রিপোর্ট জমা দিয়েছেন। সেখানে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা রয়েছে। ইহুদি বিদ্বেষ মোকাবেলায় অস্ট্রেলিয়া সরকারের পূর্ণাঙ্গ পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে বিদ্বেষমূলক বক্তব্য, অপরাধ, ঘৃণা ছড়ানোর প্রতীক ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেবল ইহুদি নয়, যে কোনো জাতিগত বিদ্বেষ ইস্যুতেই ব্যবহৃত হবে নতুন আইন, যা কার্যকর হলে বিদ্বেষ বা বিভক্তিমূলক বক্তব্য বা কর্মকাণ্ডের দায়ে ভিসা বাতিল অথবা প্রত্যাহারের ক্ষমতা পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডরথি তাসরিন, যমুনা নিউজ।